হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন আমি ঠাকুর দিয়ে দেবো। তো আজকে হলো শনিবার, আজকে হলো রাখি পূর্ণিমা। আর রাখি পূর্ণিমাতে আমাদের ঘরে দিদি দাদা ভাই সবাই এসেছিলো, মানে দিদি এসেছিলো রাখি বাঁধতে। তো সবাই একসাথে রাখি পূর্ণিমাতে খুবই মজা করলাম। সেই জন্য দেখো আজকে আমি সকাল সকাল স্নান করে ঠাকুর দিয়ে দিচ্ছি। এদিকে দেখো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম। তো চলো এখন আমি রান্নাঘরে চলে আসলাম, দেখি কী কী আজকের আইটেম আছে। এই দেখো ফ্রাইড রাইসের জন্য চাউল ধুয়ে নিয়েছি। তারপর দেখো এই দেখো আমাদের পুকুরের মাছ, দেখো জাপানি রৌ মাছ, আরও অনেক কিছু ছিল। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো সকালের খাওয়া দাওয়া দেখো, আজকে ওটস বানানো হয়েছিল সকালের খাওয়া, তো ওটাই খেয়ে নিলাম। তো চলো তারপর দেখো আজকে বানাবো বাটার পনির। হ্যাঁ, তো বাটার পনিরের জন্য দেখো পনির একটা নিয়ে নিলাম। এদিকে দেখো কাজু বাদাম 2 প্যাকেট। তো চলো এই দেখো কাজু আর টমেটো আমি কিন্তু এখন পেস্ট করে নিচ্ছি, পেস্ট করা কমপ্লিট। তো চলো এদিকে দেখো ডিম বসানো হয়ে গেছে, ডিমের রসা হবে। তো আজকে কিন্তু অনেক অনেক আয়োজন করা হচ্ছে, সবটাই দেখো রাখি পূর্ণিমার জন্য। এদিকে দেখো আমি কিন্তু কড়াইতে দিয়ে দিলাম বাটার। তো চলো এখন বাটার পনিরটা আমি বানাবো। তো চলো এদিকে দেখো এই যে পেস্ট করে নিয়েছি সেটাই দেখিয়ে দিলাম। তো চলো পনিরগুলো দিয়ে দিলাম, এবার এখন পনিরগুলো আমি ভাজবো। তো এদিকে দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে, তারপর দিয়ে দেব এদিকে হলো অল্প মরিচের গুঁড়ো। তো দিয়ে দিলাম। তো চলো এখন পনিরগুলো দিয়ে দেব কড়াইতে। তো আজকে আমি ভাবলাম যে না বাটার পনিরটা আমিই বানাই, কারণ আমি কোনোদিনও বাটার পনির বানাইনি। তো সেই জন্য একটু ট্রাই করলাম আর কি, সেটাই জানি না কতটুকু ভালো হবে, কিন্তু হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে, সবাই খেয়ে বলেছিল। তো আমি কিন্তু ইউটিউব দেখেই কিন্তু আমি এই রেসিপিটা বানিয়েছি। এদিকে দেখো লবণও দিয়ে দিলাম, লবণটা লাস্টেই দিয়ে দিয়েছি। তো চলো এবার কিছু সময়ের জন্য এরকম ভাজবো। তো কি বলো তো, আমি না এরকম ফ্রাইড রাইস তারপর বাটার পনির আমি কোনোদিনও রান্না করিনি, কারণ যদি ভালো না হয় সেটাও একটা ব্যাপার আছে। সেই জন্য এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কালিজিরা। তো চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করি। আমার জানো তো আজকে ইচ্ছে করছিল যে বাটার পনিরটা আমি রান্না করব, সেই জন্য। আর বাকি যতটা ছিল সবটাই সবাই করেছে, তো এটাই ইচ্ছা করছিল যে ওটা আমি রান্না করি ভিডিওর জন্যই। তো এদিকে দেখো আমি কিন্তু এই যে পেস্ট করে রেখেছিলাম টমেটো আর কাজু বাদাম, তো দেখো এটা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। আর দেখো কড়াইটা একটু পুড়ে গেছে, বাস কিছু না, সেটা একটু একটু মানিয়ে নিচ্ছি, কিছু না বাস। এটা তোমরা কিন্তু একটু ইগনোর করো প্লিজ। তো এদিকে দেখো এদিকে দিয়ে দিলাম মরিচের গুঁড়োও দিয়েছি, তারপর মরিচও দিয়েছি। তো চলো হলুদের দিয়ে দিলাম। তো চলো হ্যাঁ এটা হলুদের দেখো প্যাকেট থেকে হলুদ পড়ছেই না কি বলবো, মানে তারপর যাই হোক দিয়ে দিলাম। তো দেখো নেক্সট ফাইনাল রেজাল্টটা দেখো কত সুন্দর হয়েছে, আর অনেক টেস্টিও হয়েছিল। তো চলো এখন আমি ফ্রাইড রাইসের জন্য এদিকে কাজু বাদাম ভেজে নেব। তো ফ্রাইড রাইসটা কিন্তু দিদি বানিয়েছিল, তো আমি অল্প হেল্প করছিলাম। যাই হোক মানে কাজুটা ভেজে দিলাম, তারপর গাজর ভেজে দিলাম, তো সেটাই করছিলাম। তো আমি কিন্তু রান্না করিনি ফ্রাইড রাইসটা দিদি বানিয়েছে সেটা। তো দেখো এখন কিন্তু কাজু আর এদিকে গাজর ভেজে দেবো। তো দেখো এদিকে তো কাজু অল্প অল্প লাল লাল হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিয়ে তারপর দেখো গাজর দিয়ে দিয়েছি। গাজরের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো চলো এখন গাজরগুলো মোটামুটি করে ভেজে নেব। তো জানো তো মানে ফ্রাইড রাইসে কী কী লাগে সেটাও আমি জানি না, মানে সবাই বলে দিচ্ছিলো যে এরকম ভাজবে, তো সেটাই করছিলাম।
তো কোনোদিন তো বানাইনি, সেই জন্য আর কি একটু প্রবলেম হচ্ছিল। তারপর দেখো এদিকে দিয়ে দিলাম দারচিনি, এলাচি, সব কিছু আমি এখন লাল করে ভেজে নিচ্ছি। তো একটু একটু লাল হবার পর আমি দিয়ে দেওয়া হয়েছে এই যে ফ্রাইড রাইসের চাউলগুলো, দেখো দিয়ে দেওয়া হলো। তো চলো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসা এটাই তো আমার কাছে অনেক। আমি এত কষ্ট করে ভিডিও বানাই জানো, মানে এই যে ভিডিও করি তারপর আবার এডিট করে, মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ এখন থেকে আমি রেগুলার ভিডিও দিব, সেই জন্য তোমাদের জন্য এত পরিশ্রম। মানে কি বলবো, মানে সকালে ভিডিও করি আর দুপুর বা বিকাল পর্যন্ত ভিডিও করি, আবার সঙ্গে সঙ্গে আবার এডিট করতে বসে যাই। মানে এটাও একটা ব্যাপার, মানে এডিট করতে অনেক কষ্ট। আমি নিজেই সবটা করি, তারপর যদি তোমাদের যদি ভালোবাসা পাই না বলো তো কীরকম খারাপ লাগবে। তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও। এই দেখো ফাইনালে খুব সুন্দর হয়েছে, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর দেখো এদিকে আছে ট্যাংরা দিয়ে আলু দিয়ে তরকারি একটা ছিল, তারপর ছিল মাছ ভাজা, এটা পুকুরের মাছ। তারপর দেখো এদিকে ছিল ডিমের তরকারি। দেখো আজকে সব রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর ছিল এই যে ডাল। তো চলো সন্ধ্যা হয়ে গেল, তারপর আমাদের এখন রাখি বাঁধবো আমরা, আমি আর দিদি মিলে ভাইদেরকে রাখি বাঁধবো। তো এই দেখো সব কিছু নিয়ে নিলাম, সব কিছু রেডি করে নিলাম। তো কি বলবো, এক ভাইকে অনেক মিস করছি, ও আসতে পারেনি, তো এত দূরে থাকে তো সেই জন্য আসতে পারিনি, সেই জন্য ওকে খুব মিস করছিলাম। সবাইকে দেখো রাখি এখন পরিয়ে দিলাম। তো দেখো তোমরা কারা কারা রাখি পরিয়েছো কমেন্ট করে জানিও। আর আমার যত ফেসবুকে ভাইরা আছে সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। তো চলো এই দেখো আমি কত কত গিফট পেয়েছি, পারফিউম পেয়েছি 3টা, তারপর ফেস ওয়াশ, কত কিছু পেয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা বাই।